হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, আজকের ভিডিওতে আমরা ছায়া প্রকাশনী টেক্সট বুকের ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে যে টপিকের উপর প্রবলেম সলভ করবো, মেন প্রবলেমগুলো বা ইম্পর্টেন্ট প্রবলেমগুলো, সে টপিকটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ফিল্ড লাইন্স। ওকে, এই টপিকের নর্মালি সেট ওয়ান সেট টুটা পুরো কভার আপ করবো না এই ভিডিওতে। সেট ওয়ান সেট টু করবো এবং নেক্সট ভিডিওতে আমরা সেট টু বাকি প্রবলেমসগুলো, বাকি ইম্পর্টেন্ট প্রবলেমসগুলো আমরা কভার আপ করবো নেক্সট ভিডিওতে। ওকে, অল দ্য ভেরি বেস্ট। তো লেট স্টার্ট। দেখো, প্রবলেমটা কি বলছে, +20 ইউনিট অফ চার্জ ইজ প্লেসড এট এ ডিস্টেন্স অফ 4 সেন্টিমিটার ফ্রম আ চার্জ অফ -30 ইউনিট। দুটো চার্জ দেওয়া আছে, একটা +20 ইউনিট, একটা -30। এদের মধ্যেকার সেপারেশন বলা আছে 4 সেন্টিমিটার। ভেরি গুড। বলছে অ্যাট হুইচ পয়েন্ট অন দ্য লাইন জয়নিং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি উইল বি জিরো। অর্থাৎ এদের লাইন জয়নিং এর কোন পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হবে। ওকে, কনসেপ্ট কনসেপ্ট কি বলছে দেখো। কনসেপ্ট বলছে, যদি আমরা অ্যাজিউম করি Q1 Q2 দুটো চার্জ এবং তাদের লাইন জয়নিং এটা, তাদের সেপারেশন ধরলাম সে আর। ওকে, কনসেপ্ট বলছে এটাই, যদি দুটো চার্জ সেম কনভেনশনের থাকে, মানে আইদার পজিটিভ অর নেগেটিভ, ভালো করে বুঝবে কিন্তু, ভেরি ইন্টারেস্টিং, তাহলে এই দুটো চার্জের জন্য নিট ইন্টেন্সিটি, যে পয়েন্টে নিট ইন্টেন্সিটি জিরো হবে সেই পয়েন্টটা সবসময় এদের মধ্যেকার লাইন জয়নিং এর মধ্যে বিলং করবে। অর্থাৎ সেটা থাকতে পারে সেন্টারে, থাকতে পারে টুয়ার্ডস Q2, থাকতে পারে টুয়ার্ডস Q1। ঠিক আছে, এদের মধ্যেকার লাইন জয়নিং এ থাকবে। ক্লিয়ার? অর্থাৎ যদি Q1 = Q2 হয়, তাহলে নিট ফিল্ড মানে নেট জিরো হবে কোন পয়েন্টে, সেন্টারে। যদি Q1 > Q2 হয়, তাহলে Q2 কাছে হবে নিট ইন্টেন্সিটি জিরো। অর্থাৎ কনসেপ্টটা বলছে এই, যে Q1 ≠ Q2 হলে নাল পয়েন্ট, যেটা নিট ইন্টেন্সিটি জিরো পাবো, দিস পয়েন্ট অলওয়েজ লাই নিয়ার টু দ্য স্মলার চার্জ। ঠিক আছে, ঠিক আছে, নিয়ার টু দ্য স্মলার চার্জ। অর্থাৎ নিট ইন্টেন্সিটি জিরো হবে যে পয়েন্টটা, সেই পয়েন্টটা সবসময় লাই করবে কোথায়, নিয়ার টু দ্য স্মলার চার্জ। এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কিন্তু কনসেপ্ট অনেকে শিখলাম শিখলাম এটাই, যে দুটো চার্জ যদি সেম কনভেনশনে থাকে, আইদার পজিটিভ, দুটোই পজিটিভ অর দুটোই নেগেটিভ, তবে যে পয়েন্টে নিট ইন্টেন্সিটি জিরো পাবো, অর্থাৎ নাল পয়েন্টটা, এদের মধ্যেকার লাইন জয়েনিং এর মধ্যে থাকবে, দুটো চার্জের মধ্যে থাকবে, মধ্যেকার লাইন জয়েনিং, মধ্যে কথা হচ্ছে। ক্লিয়ার কনসেপ্ট? এবং কোথায় থাকবে, নিয়ার টু দ্য স্মলার চার্জ। আর যদি ইকুয়াল হয় তাহলে সেন্টারে থাকবে। দ্যাট ইজ তাহলে Q1 > Q2 হলে বুঝতেই পারছো Q2 এর কাছে থাকবে। আর যদি Q2 > Q2 হয়, এই Q2 > Q1 হয়, তাহলে Q1 এর কাছে থাকবে। দিস ইজ দ্য কনসেপ্ট, নিয়ার টু দ্য স্মলার চার্জ। কিন্তু কনসেপ্ট টু কি বলছে দেখো। কনসেপ্ট টু বলছে যে ইফ Q1 পজিটিভ বাট Q2 নেগেটিভ, এটা উল্টো হতে পারে, Q1 নেগেটিভ Q2 পজিটিভ। কনসেপ্টটা হচ্ছে এই, দুটো চার্জ যদি অপোজিট কনভেনশনে থাকে, তাহলে ধরো Q1 এটা Q2, ভালো করে বোঝো, এটা Q2, ধরো -Q, তাহলে এদের মধ্যেকার লাইন, এদের এদের জন্য যে পয়েন্টে ইন্টেন্সিটি জিরো পাবো, অর্থাৎ নিট ইন্টেন্সিটি যে পয়েন্টে জিরো হবে, কখনোই এই দুটো চার্জের মধ্যেকার লাইন জানিয়ে থাকবে না। বুঝতে পারলে কনসেপ্ট? তাহলে কোথায় থাকবে, থাকবে, কি বললাম, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ নিয়ার টু দ্য স্মলার চার্জ। অর্থাৎ নিয়ার টু দ্য স্মলার চার্জ থাকবে, কিন্তু এই লাইন জয়েনিং এর বাইরে, অর্থাৎ দুটো চার্জের মধ্যেকার লাইন জয়েনিং এর বাইরে। তাহলে এটাকে এক্সটেন্ড করি লাইন জয়েনিংটাকে। ভেরি গুড। এবার দেখতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার দেখতে হবে কোন চার্জটা স্মলার। ধরো অ্যাকর্ডিং টু কোশ্চেন ধরলাম এটা 20 ইউনিট, এটা -30 ইউনিট। ভেরি গুড। তাহলে বুঝতে পারছো যে Q1 > Q2। তাহলে বুঝতে পারছো কি বললাম, যদি অপোজিট কনভেনশনে থাকে, তাহলে নাল পয়েন্ট মিনস যে পয়েন্টে নিট ইনফিনিটি জিরো হবে, সেটা কখনোই এই দুটো চার্জের মধ্যেকার লাইন জানিয়ে থাকবে না। তাহলে কোথায় থাকবে, নিয়ার টু দ্য স্মলার চার্জ, মানে এখানে। অর্থাৎ এই দুটো দুটো মধ্যেকার লাইন জানিয়ে এর বাইরে। এবং কোথায়, নিয়ার টু দ্য স্মলার চার্জ, মানে 20 ইউনিটের কাছে। ধরলাম Q1 থেকে এটা এক্স ডিস্টেন্সে আছে, যেখানে হলো সামেশন E 0, নাল পয়েন্ট। ক্লিয়ার? এবার দেখতে হবে, যদি এখানে একটা ইউনিট পজিটিভ ডিসচার্জ আমি রাখি,
ঠিক আছে, তাহলে এই কিউ ওয়ান চার্জ মানে এটাও সোর্স চার্জ, এটাও সোর্স চার্জ, করে বুঝবে। তাহলে এই কিউ ওয়ান চার্জটা এরপর যে ফিল্ড বা ইন্টেন্সিটি দেবে তার ডিরেকশন এদিকে হবে, আউটওয়ার্ড রিপিল করবে। আর মাইনাস কিউর জন্য কি হবে, এইদিকে হবে। তাহলে কিউ ওয়ান এর জন্য যদি এটা ই ওয়ান হয়, তাহলে কিউ টু এর জন্য হবে ই টু। ভেরি গুড। তাহলে বুঝতে পারছো এই পয়েন্ট এটা যদি নাল পয়েন্ট হতে হয়, সামেশন ইজ জিরো হতে হয়, তাহলে ই ওয়ান ভেক্টর অবশ্যই মাইনাস ই টু ভেক্টর হতে হবে। দ্যাট মিনস অপোজিট ভেক্টর হতে হবে। অর্থাৎ এদের ম্যাগনিটিউড কি হতে হবে, অবশ্যই সেম, বা ডিরেকশন হতে হবে আলাদা। ভেরি গুড। তাহলে কিউ ওয়ান এর জন্য ইন্টেন্সিটি দ্যাট ইজ বলো কিউ ওয়ান বাই এক্স স্কোয়ার, আমি এটাকে ওয়ান ধরছি সিজিএস এ। তাহলে এই কার ইকুয়াল হতে হবে ই টু, দ্যাট ইজ বলো কিউ টু বাই বলো 4 + x তার হোল স্কোয়ার। যদি বলো কেন 4+, আরে মধ্যেকার সেপারেশন তো 4ই হবে, সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা এক্স ধরেছো। কিউ টু থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কি হবে, 4+x। এবার দেখো, তাহলে কিউ ওয়ান কত গিভেন 20, কিউ টু 30। তাহলে বলো 20/x² that is equals to 30 by বলো 4+x তার হোল স্কোয়ার। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম দিস ইজ। অলসো ক্লিয়ার? এবার দেখো, তাহলে 0 0 কাটলো, তাহলে 3/2 এখান থেকে চলে গেছে, এখানে 3/2 লিখতে পারি 4+x/x তার হোল স্কোয়ার। দ্যাট ইজ বলো 16 প্লাস, সিম্পলিফাই করছি, 8x প্লাস বলো x² ওকে, ভেরি গুড। তাহলে কি লিখতে পারি, 3x² এখানে বলো 32 প্লাস 16x প্লাস 2x²। এটাকে সিম্পলিফাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাই যে x² মাইনাস 16x মাইনাস 32 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। দিতে পারলে ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশন থেকে যদি এক্স বার করতে হয় তাহলে কি অ্যাপ্লাই করতে হবে, শ্রীধরাচার্য। কি, এক্স ইকুয়াল টু বলো, এই যেটা মুছছি, তাহলে এক্স ইকুয়াল টু কি পাচ্ছ বলো, এক্স ইকুয়াল টু মাইনাস বি দ্যাট ইজ মাইনাস অফ মাইনাস 16 প্লাস মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ 16 স্কোয়ার মাইনাস 4a মানে 1 ইন্টু সি মানে বলো মাইনাস 32 বাই টুয়াইস, টুয়াইস কত এ মানে 1। ভেরি গুড। তাহলে কি পাচ্ছ বলো, পাচ্ছ এক্স ইকুয়াল টু 16 প্লাস মাইনাস রুট 16 স্কোয়ার মানে হচ্ছে 256 প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে 4 ইন্টু 32 মানে হচ্ছে বলো 8, 128। ভেরি গুড, বাই 2। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই লাইনটা আবার এখানে চলে আসি, আমরা এরম জায়গায় চলে আসি। তাহলে কি পাচ্ছ, এক্স ইকুয়ালস টু বলো 16 প্লাস মাইনাস রুট, এটা ভ্যালু হবে 256, এটা হচ্ছে বলো 128, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 178 384, তাহলে রুট 384/2। ওকে, দেখো এখানে কোনো মাইনাস ভ্যালু হতেই পারে না এই কারণে, কারণ দেখো রুট 384 অবশ্যই গ্রেটার দেন 16 হবে, তাহলে এক্স এর ভ্যালু মাইনাসে চলে আসবে, which is not possible। তাহলে কি নিবো আমরা, এক্স এর ভ্যালু বলো 16 প্লাস রুট 384/2। সলভ করো, আনসার তো সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? তাহলে কিউ ওয়ান অর্থাৎ 20 ইউনিট পজিটিভ চার্জ থেকে এত ডিস্টেন্সে থাকবে। ক্লিয়ার? ভেরি গুড। দেখো কোশ্চেনটা বলছে, one of two parallel conducting plates separated by a distance 2 centimeter is charged to a potential 1800 volt। অর্থাৎ দুটো প্লেট আছে, কন্ডাক্টিং প্লেট যারা প্যারালাল এবং তাদের মধ্যেকার সেপারেশন 2 সেন্টিমিটার গিভেন। ওকে, এবং একটি প্লেট 1800 ভোল্টে চার্জিং করা আছে, একটা প্লেট কি আছে, অ্যানাদার প্লেট ইজ কানেক্টেড টু দ্য আর্থ, আর্থের সাথে কানেক্টেড। যে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন দ্য স্পেস বিটুইন টু প্লেটস। দুটো প্লেটের মধ্যে মধ্যেকার স্পেসে ইন্টেন্সিটি অফ ফিল্ড কত। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন, ধরো এটা প্লেট 1, প্লেট 2, দুটো প্যারালাল প্লেট। ওকে, দেখো এবং এর মধ্যে সেপারেশন ডি কত বলা আছে, এটা বলা আছে 2 সেন্টিমিটার। ভেরি গুড। একটা প্লেট চার্জিং করা আছে কত, 1800 ভোল্টে, একটা
আর্থিং করা আছে। ওকে, ইট ইজ আর্থিং করা মানে জিরো পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত দুটো প্লেটের মধ্যে? V12 কত? ইস 1800 ভোল্ট। তো এটাকে আমরা ভি ধরছি, V12 1800 ভোল্ট। ওকে, ভেরি গুড। এবার দেখো, দেখো কনসেপ্টটা বলছে এই যে এদের মধ্যেকার ইন্টেন্সিটি অফ ফিল্ড চাওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন কোন দিকে যাবে, বুঝতেই পারছো। ওয়ান প্লেট, টু প্লেট, আর পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, এই ইন্টেন্সিটির ভ্যালু আমাদের বার করতে হবে। তো যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্ট, ভালো করে বুঝো, এটা 1800 ভোল্ট, এটা 0 ভোল্ট, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা হুইচ ইজ কনস্ট্যান্ট এবং সেপারেশন কনস্ট্যান্ট। তাহলে ই লিখতে পারি আমরা কি, দ্যাট ইজ ভি বাই ডি। ভেরি গুড। তাহলে ভি দেওয়া আছে 1800 আর ডি দেওয়া আছে তখন 2 সেন্টিমিটার। পুট করে দেওয়া হোক, ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, 1800 ভোল্ট বাই 2 সেন্টিমিটার। ভ্যালু কি পেলাম বলো, 900 ভোল্ট পার সেন্টিমিটার। এবার মজার ব্যাপারটা দেখো, আনসারটা আছে 3 ডাইন পার স্ট্যাট কুলম্ব, মানে সিজিএস এ দেওয়া আছে, মানে ফোর্স পার চার্জে দেওয়া আছে এটা। দেখো, দেখো 1 ভোল্ট মানে আমরা কি জানি, 1/300 ইএসইউ পোটেনশিয়াল, তাই না, সিজিএস। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে সিজিএস এর ভ্যালুটা কত হবে বলো, এর দ্যাট ইজ 900/300। ওকে, তাই না? তাহলে 900/300 ইএসইউ অফ পোটেনশিয়াল পার সেন্টিমিটার। তাহলে কত পেলাম, 3 ইএসইউ পোটেনশিয়াল পার সেন্টিমিটার। দেখো এই ইএসইউ পোটেনশিয়াল পার সেন্টিমিটারকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডাইন পার স্ট্যাট কুলম্ব। আনসার কি পেলাম, ইকুয়ালস টু 3 ডাইন। এবার প্রশ্ন হচ্ছে কেন লিখতে পারি, অবজার্ভ করো। দেখো, দেখো পোটেনশিয়াল মানে ভি, সেন্টিমিটার মানে লেন্থ ডি, তাহলে ভি বাই ডি কি আমরা লিখতে পারি, ভি মানে হচ্ছে বলো ই ইন্টু ডি, তাহলে ডিডি কাটলো। আর ই কে কি লিখতে পারি, এফ বাই কিউ, তাহলে এফ ফর সিজিএস এ ডাইন, আর কিউ ফর স্ট্যাট কুলম্ব। বুঝতেই পারছো এটাকে কনভার্ট করলে ব্যাপারটা কি দাঁড়ায়, 3 ডাইন পার স্ট্যাট। ওকে, দেখো কি বলছে কোশ্চেন, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলীয় গোলককে, স্ফেরিক্যাল শেল যার রেডিয়াস 10 সেন্টিমিটার, 10 মাইক্রোকুলম আধানে আহিত করা হলো। ভেরি গুড। নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে তড়িৎ প্রবাহ হলো নির্ণয় করো। গোলকের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার ডিস্টেন্সে আর কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার ডিস্টেন্সে। ওকে, ভেরি গুড। দেখো কনসেপ্ট কি বলছে, বলছে ইন কেস অফ স্ফেরিক্যাল শেল, থিন স্ফেরিক্যাল শেল যার ইনার রেডিয়াস এবং আউটার রেডিয়াস সেম, বললাম শেলের রেডিয়াস আর এবং চার্জ কি, কনসেপ্ট দেখো। এবং সেন্টার থেকে আট ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট আমরা কনসিডার করলাম সে পি। দেখো এখানে 3টে সিচুয়েশন অ্যারেঞ্জ করতে পারে। কি সিচুয়েশন, এই আর হতে পারে গ্রেটার দেন আর, ই আর হতে পারে ইকুয়াল টু আর, ই আর হতে পারে লেস দেন আর। পয়েন্টটা শেলের বাইরে থাকতে পারে, ঠিক আছে, শেলের সারফেসে থাকতে পারে, শেলের ইনসাইড শেল থাকতে পারে, ভেতরে থাকতে পারে। ক্লিয়ার? দেখো এই দুটো কন্ডিশন, অর্থাৎ আর গ্রেটার দেন ইকুয়াল টু আর কন্ডিশনে, অর্থাৎ বাইরে এবং সারফেসে যে পয়েন্টটা আমাকে ইন্টেন্সিটি বার করতে হবে ডিউ টু চার্জ স্ফেরিক্যাল শেল, সেই পয়েন্টে ইন্টেন্সিটি ক্যালকুলেট করার টেকনিকটা শুনো। তো এই দুটো কন্ডিশনে শেলের টোটাল চার্জ, ভালো করে বুঝবে, শেলের টোটাল চার্জ আমরা অ্যাজিউম করবো শেলের সেন্টারে বিলং করছে। ক্লিয়ার? টোটাল চার্জ অ্যাজিউম করবো অ্যাজ সেন্টার অফ দ্য শেল। এবার দেখো আমরা কি জানি, জানি আমরা যে পয়েন্ট চার্জের জন্য ডিউ টু পয়েন্ট চার্জ ডিস্টেন্স আর, এই ডিস্টেন্স আর, ইন্টেন্সিটি ডিউ টু পয়েন্ট চার্জ আমরা কি জানি, কে কিউ বাই আর স্কোয়ার। ভেরি গুড। তো এই কনসেপ্টটাই যদি এখানে অ্যাপ্লাই করি, ভালো করে বুঝবে, তাহলে এই কন্ডিশনে এর ভ্যালু কি হবে বলো, কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে দেখো বলেছে সেকেন্ড কেসটা, দেখো সেকেন্ড কোশ্চেন বলেছে গোলকের কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার ডিস্টেন্স,
রেডিয়াস বলা আছে 10 সেন্টিমিটার। বুঝতে পারছো এই কন্ডিশনকে মেনটেন করছে। তাহলে এই কন্ডিশনে আর গ্রেটার দেন আর এই কন্ডিশনে এর ভ্যালু কি পাচ্ছি আমরা বলো, কে কিউ বাই স্কোয়ার। দ্যাট ইজ এর ভ্যালু কত, 9 ইন্টু 10⁻9। এর ভ্যালু দেওয়া আছে 10 মাইক্রোকুলম, দ্যাট ইজ 10 ইন্টু 10⁻6 এই হলো, আর এর ভ্যালু 30 সেন্টিমিটার, মানে হলো 30 ইন্টু 10⁻2 দ্যাটস মিটার তার স্কোয়ার। ওটাকে সলভ করলেই চলে আসবে কত, 10⁻6 নিউটন পার কুলম। ওকে, এবার দেখো তাহলে সারফেসে কি পাবো, সারফেসে আর এর জায়গায় ক্যাপিটাল আর পুট করবো, তাহলে রেডিয়াস ভ্যালু কত 10 সেন্টিমিটার পুট করবো, পেয়ে যাবো সারফেসে। বাট ভেতরে, ভেতরে কি হবে দেখো, আমরা কি জানি কনসেপ্ট কি বলছে যে যখন কোনো স্ফেরিক্যাল শেলকে চার্জিং করা হয় সেই চার্জটা সারফেসে বিলং করে। ডিস্ট্রিবিউশন অফ চার্জ কোথায় হয়, সারফেসে। ভেতরে চার্জ কোথায় থাকে, জিরো। ভেরি গুড, জিরো। তাহলে ভেতরে ইন্টেন্সিটি কত পাবো, জিরো। তাহলে বুঝতে পারছো আর লেস দেন আর কন্ডিশন, অর্থাৎ ইনসাইড স্ফেরিক্যাল শেল যেহেতু কিউ জিরো হয়, ইন্টেন্সিটি কত পাবো, জিরো। আনসার উইল বি জিরো। ওকে, ভেরি গুড। দেখো কোশ্চেনটা কি বলছে, বলছে কোন স্থানে তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু 3x প্লাস 2y স্কোয়ার সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত। ওকে, in a certain place the electric potential changes to the relation v equals to 3x plus 2y square, যেখানে ভিটা কিসে, ভোল্টে, আর xy মিটারে। ওকে, বলছে 3 1 বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট দ্য পয়েন্ট 3 1। তো দেখো কনসেপ্ট, দেখো আমরা জানি we know E vector that is minus grad of v here, আমরা জানি we know। তাহলে E ভেক্টরকে কি লিখতে পারি, that is E vector equals to বলো মাইনাস del x of v I cap plus del v del y j cap plus del v del z। ওকে, তাহলে v এর ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটা পুট করি, তাহলে e ইকুয়ালস টু কি পাচ্ছি, মাইনাস del x অফ হলো px প্লাস 2y স্কোয়ার I cap প্লাস del y অফ px প্লাস 2y স্কোয়ার j cap। পেপারটা জিরো, পেপারটা থাকছে না, বুঝতেই পারছো। তাহলে ই ভেক্টর কি পাচ্ছ, পাচ্ছ এটাই মাইনাস del x, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছো, মানে 3 এই পোর্শনটা জিরো হয়ে যাবে, তাহলে 3i ক্যাপ প্লাস, তাহলে এটার ক্ষেত্রে কি পাচ্ছ, হলো 4y j ক্যাপ, y j ক্যাপ। তাহলে এই পোর্শনটা কনস্ট্যান্ট পোর্শন পাচ্ছ, এটা ভেরিয়েবল পোর্শন, কি y ফাংশন পাচ্ছ, তাই তো। তাহলে তাহলে কি পাচ্ছ, ই ভেক্টর ইকুয়ালস টু বলো, বলো মাইনাস 3i ক্যাপ মাইনাস 4y j ক্যাপ। তাহলে 3 1 পয়েন্টে, তাহলে কি পাচ্ছ এর ভ্যালু, তাহলে ই পাচ্ছ মাইনাস 3i ক্যাপ মাইনাস 4 ইন্টু 1 j ক্যাপ, মানে 1 মানে y এর ভ্যালু 1 এখানে। তাহলে ই ভেক্টর কি পাচ্ছ, পাচ্ছ মাইনাস 3i ক্যাপ প্লাস 4 j ক্যাপ। ভেরি গুড। তাহলে এর ম্যাগনিটিউড কি পাচ্ছ, পাচ্ছ এটাই রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ভোল্ট পার মিটার। এটা করলে 5 ভোল্ট পার। ওকে, ভেরি গুড।